আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় দর্শক, স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন জনকণ্ঠ একটি নিউজ করেছে বৈষম্য বিরোধী আন্দোলনের 2 কর্মীকে কোপালো নিষিদ্ধ ছাত্রলীগ। এর দায়ভার কে নেবে? এই অন্তর্বর্তীকালীন সরকারকে নিতে হবে, কারণ ছাত্রলীগ নিষিদ্ধ হওয়ার পরেও তাদেরকে দমন করতে পারে নাই। এটা অন্তর্বর্তীকালীন সরকার এবং সেনাবাহিনীর একটা ব্যর্থতা। প্রিয় দর্শক, আমরা নিউজটা একটু আপনাদেরকে পড়ে শোনাবো, এরপর কঠিন প্রতিবাদ হবে। জনকণ্ঠ নিউজ করেছে বৈষম্য বিরোধী আন্দোলনের 2 কর্মীকে কোপালো নিষিদ্ধ ছাত্রলীগ। সুনামগঞ্জের জগন্নাথপুর বৈষম্য বিরোধী আন্দোলনের 2 কর্মীকে কুপিয়ে গুরুতর আহত করেছে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের একদল নেতাকর্মী। সোমবার 28 এপ্রিল গভীর রাতে উপজেলার সৈয়দপুর সাহারপাড়া ইউনিয়নের সৈয়দপুর বাজার এলাকায় এই হামলার ঘটনা ঘটে। আহতরা হলেন সিলেটের বৈষম্য বিরোধী আন্দোলনের সদস্য মোহাম্মদ তায়ের মিয়া এবং মিল্লাত খান। দুজনই সৈয়দপুর হারিকোনা গ্রামের বাসিন্দা। স্থানীয়রা জানান, রাতে মাছ ধরতে নদীতে গেলে হামলার শিকার হন তারা। প্রত্যক্ষদর্শীরা বরাতে জানা যায়, রাত আনুমানিক 2টার দিকে সৈয়দপুর গোয়ালগাঁও গ্রামের বাসিন্দা ও ইউনিয়ন ছাত্রলীগের সহসভাপতি সৈয়দ জীবান, ছাত্রলীগ নেতা সৈয়দ তায়েক এবং কর্মী অলিয়াউর রহমান ও আসাদুর রহমান তাদের উপর অতর্কিতভাবে হামলা চালান। ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে পালিয়ে যান হামলাকারীরা। পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে সিলেট ওসমানী মেডিকেল কলেজে হাসপাতালে ভর্তি করেন। তারা বর্তমানে সেখানে চিকিৎসাধীন অবস্থায় রয়েছে। জগন্নাথপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মাহফুজ ইমতিয়াজ ভূঁইয়া জানান, ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে, তবে এখন পর্যন্ত কেউ থানায় কোনো লিখিত অভিযোগ দেয়নি। বিষয়টি তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে বলে জানান তিনি। এই হামলার ঘটনায় এলাকায় উত্তেজনা বিরাজ করছে। স্থানীয়রা দ্রুত দোষীদের গ্রেপ্তারের দাবি জানিয়েছেন। এই যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের 2জন কর্মী, তারা মাছ ধরতে গিয়েছে আর তারা হামলার শিকার হলো, এর দায়ভার কার? এর দায়ভার সরকারকে নিতে হবে, পুলিশ প্রশাসনকে নিতে হবে, সেনাবাহিনীকে নিতে হবে। আমি প্রথম থেকে বলে আসতেছি, যারা বৈষম্য বিরোধী আন্দোলন করেছে তাদের নিরাপত্তা জোরদার করতে হবে। কেন্দ্র পর্যায়ে যারা বৈষম্য বিরোধী যারা নেতা ছিলেন, তাদের নিরাপত্তা এই সরকার দিতে পারে নাই, ব্যর্থ হয়েছে। সেখানে কর্মীদের নিরাপত্তা তারা কীভাবে দেবে? এটা সরকারের একটা বড় ব্যর্থতা, সেনাবাহিনীর একটা বড় ব্যর্থতা, পুলিশের একটা ব্যর্থতা। আর পুলিশ প্রশাসনের মধ্যে যেহেতু আওয়ামী লীগের দোসররা এখনও লুকিয়ে আছে, তো তাদের সহযোগিতায় ছাত্রলীগ কিন্তু এই ধরনের কর্মকাণ্ড করার সাহস পেয়েছে। চিন্তা করে দেখেন, নিষিদ্ধ ছাত্রলীগ, যাদেরকে দেখা মাত্রই ধরা মাত্রই গ্রেপ্তার করার কথা, তাদেরকে ধরে পুলিশের কাছে সোপর্দ করে দেওয়ার কথা, সেখানে তারা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের 2 কর্মীকে কুপিয়ে আহত করে। এটা কি ভাবা যায়? হ্যাঁ, আজকে যদি ওই এলাকায় পুলিশ প্রশাসন সঠিকভাবে কাজ করতো এবং ওই নেতাদেরকে, ছাত্রলীগের ওই নিষিদ্ধ নেতাদেরকে গ্রেপ্তার করতো, এবং সারা বাংলাদেশে যদি এরকমের সেনাবাহিনী অভিযান পরিচালনা করে ছাত্রলীগের চিহ্নিত যারা আছেন, পদধারী যারা আছেন, এদেরকে কয়েকটা এলাকায়, কয়েক থানায় যদি 4-5টাকে গ্রেপ্তার করে আটকে রাখেন, তাহলে কিন্তু পুরো দেশ ঠান্ডা। ওই একটা ঝটিকা মিছিল বলেন, তারপরে কোনো আন্দোলন বলেন, কোনো ফেসবুকে পোস্ট বলেন, কোনো কিছু করার সাহস কিন্তু তারা পাইতো না যদি এই কার্যক্রম পরিচালনা করা হতো। এখনও বাংলাদেশের বিভিন্ন প্রান্তে থানায় ছাত্রলীগের নেতারা ওপেনে ঘোরাফেরা করতেছে, বিএনপির লোকজনের সাথে চলাফেরা করে, ছাত্রদলের লোকজনের সাথে চলাফেরা করে কমিটিতে পদ নিচ্ছে এবং তাদেরকে আশ্রয় প্রশ্রয় দিচ্ছে বিএনপি, ছাত্রদল, যুবদলের লোকজন, যার কারণে পুলিশ প্রশাসনও তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করতে পারতেছে না। অর্থাৎ এই দায়ভার কিন্তু বিএনপি এড়াতে পারবে না, ছাত্রদল, যুবদল কিন্তু এড়াইতে পারবে না, কারণ তাদের সর্বোচ্চ সহযোগিতায় তারা কিন্তু এই কর্মকাণ্ড পরিচালনা করে যাচ্ছে। আজকে যে এলাকায় এই কর্মকাণ্ড ঘটেছে, সেখানে সেনাবাহিনী, পুলিশ প্রশাসন তারা যদি এই চিহ্নিত লোকদেরকে, এই চিহ্নিত নামধারী এই ছাত্রলীগকে যদি গ্রেপ্তার করতো, পদধারীদেরকে গ্রেপ্তার করতো, তাহলে কিন্তু এই সাহসটা পাইতো না। অতএব এটা সরকারের ব্যর্থতা, প্রশাসনের ব্যর্থতা, সেনাবাহিনী প্রশাসন ব্যর্থতা। আজকে অন্তর্বর্তীকালীন সরকার মানে সেনাপ্রধান আজকে দেশ পরিচালনা করতেছে না, তো সেনাপ্রধানের তো দায় নেওয়ার কথা, এখানে তাদেরও তো চিন্তা ভাবনা করার কথা। কিন্তু আপনারা জানেন যে সেনাপ্রধান এমন একজন লোককে আপনি বানায় রাখছেন, এখানে যদি একে চেঞ্জ করে দিয়ে আপনি বিপ্লবী একজন সেনাপ্রধান যদি নিয়োগ করতেন, আজকে দেশের চিত্রটাই পরিবর্তন হয়ে যেত। এই ওয়াকারুজ্জামান, সে হচ্ছে শেখ হাসিনার ফুফাতো বোনের হাজব্যান্ড, তাকে দিয়ে আপনি ভালো কোনো কিছু আশা করতে পারবেন না। আজকে বাংলাদেশের দখলদারিত্ব, চাঁদাবাজিত্ব, তারপর কিশোর গ্যাং থেকে শুরু করে যত অপরাধ অপকর্ম যা হচ্ছে, এই অন্তর্বর্তীকালীন সরকারের সময় সেনা শাসন বলা হয় এটাকে। আমরা যতই বলি পুলিশ শাসন, এই সেই যাই বলি না কেন, কিন্তু সেনাবাহিনী কিন্তু দেশ পরিচালনা করতেছে। এখানে যদি ওয়াকারুজ্জামানকে চেঞ্জ করে একজন বিপ্লবী কোনো আপনার একজনকে দেওয়া হতো, তাহলে বাংলাদেশের চিত্র পরিবর্তন হয়ে যেত। সেনাবাহিনী সব একবারে করে দিত, যত ঝামেলা ছিল, যত সমস্যা ছিল, এগুলো কিন্তু সেনাবাহিনী সব শেষ করে দিত। ছাত্রলীগ ধরে ধরে একেবারে পিছনে একেবারে করে দিত। তো এইগুলো কিন্তু আসলে করাচ্ছে না ওয়াকারুজ্জামান। তিনি তার সেনাবাহিনীকে একবারে নিশ্চুপ করে রেখেছেন। ওই মাঝে মধ্যে 2-1 জায়গা যেখানে প্রয়োজন হচ্ছে, না গেলেই নয়,
সেরকমের কার্যক্রম পরিচালনা করতেছে সেনাবাহিনী। যেভাবে করার কথা ছিল সেভাবে করতেছে না, যার কারণে আজকেই আমাদের বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের এই কর্মীরা আজকে আহত হলো। এর দায়ভার সরকারকে নিতে হবে। এদের চিকিৎসা থেকে শুরু করে এদের পরিবারের দেখভাল ভরণ পোষণ সব কিছু সরকারকে দিতে হবে, কারণ এদের রক্তের উপরে, এদের আপনার আন্দোলনের উপরে কিন্তু এই সরকার দাঁড়িয়ে আছে। আর এদেরকে যারা এই আহত করেছে, হত্যা চেষ্টা করেছে, এদেরকে দ্রুত আইনের আওতায় এনে শাস্তি প্রদান করতে হবে। এটা আমাদের দাবি থাকবে। প্রিয় দর্শক, ভিডিও শেয়ার করে দেবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।